হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। যে সমস্ত ছাত্রছাত্রী নবান্ন স্কলারশিপ 2024 আবেদন করছো বা তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করতে যাচ্ছ, তোমরা প্রত্যেকে তিনটি করে ফর্ম তোমরা তুলছো। একটি হচ্ছে তোমাদের স্কলারশিপের জন্য ফর্ম, একটি হচ্ছে এমএলএ রিকমেন্ডেশন, একটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। এই যে ফর্মগুলো তোমরা কালেক্ট করছো, এগুলো কিভাবে ফিল আপ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন থাকবে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে পেয়ে যাবে। ফর্ম ফিল আপ কিভাবে ফিল আপ করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা যারা নবান্ন ফর্ম ফিল আপ করছো, তোমাদের জন্য আমি একটি অ্যাপ্লিকেশন ফর্ম, রিকমেন্ডেশন ফর্ম এবং সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম আমি ফিল আপ করে তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এই জায়গাটা হচ্ছে তোমাদের ফটোকপি, এই জায়গাটা তোমাদের ফটো মারতে হবে। ফটো মারার পরে তোমরা প্রত্যেকে যে নাম, ঠিকানা, গার্জেন নেম যা কিছু লিখবে প্রত্যেকে তোমরা কিন্তু সব ক্যাপিটাল লেটারে লিখবে বা বড় অক্ষরে লিখবে। তার এর ক্ষেত্রে কি হয়, ফর্মগুলোর নাম টাম বা সব এভরিথিং যে বিষয়গুলো আছে সবকিছু বুঝতে সুবিধা হয়। নেক্সট আসি, দেখো নাম। এখানে যে নাম, আমি একটা নাম দিয়ে একটা উদাহরণস্বরূপ দিয়ে আমি দেখিয়ে দিলাম যে রামকুমার হালদার, তাহলে আমি বড় অক্ষর দিয়ে লিখলাম। 2 নম্বর হচ্ছে গার্জেন নেম, দেবকুমার হালদার, এখানে তোমার বাবার নাম লিখবে। 3 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থ আছে তুমি সেটা লিখে দেবে। রিলিজিয়ন হচ্ছে তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৈষ্ণব যেটা হবে তুমি সেটা লিখবে। আচ্ছা, জেন্ডার হচ্ছে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। সাবকাস্ট তোমার এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যে যেটা হবে সেটা এখানে ফিল আপ করবে। এবারে আমি আসছি কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কি কি হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে তোমার এখানে ভিলেজ আমি একটা বারুইপুর দিয়েছি দেখানোর জন্য, পোস্ট অফিস বারুইপুর, পিএস বারুইপুর। দেখো ডিস্ট্রিক্ট এখানে কলম পূরণ করা আছে, তাহলে এখানে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা লিখবে। পিন নম্বর তোমার যেটা আছে তুমি সেটা লিখবে। মোবাইল নম্বর একটা দেবে, আমি একদম জাস্ট উদাহরণ সব দেখিয়ে দিলাম। ইমেল থাকলে ইমেল তোমরা দেবে, যে যার যে ইমেল আছে ইমেল আইডিটা এখানে দেবে। নেক্সট হচ্ছে একাডেমিক স্কোর। দেখো একাডেমিক ডিটেলস যেটা দিতে হবে, তুমি এইচএস পাস করলে এইচএস, গ্র্যাজুয়েশন মাধ্যমিক পাস করলে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করলে গ্র্যাজুয়েশন, যেটা তুমি পাস করবে, যে নেম অফ এক্সাম তুমি সেই এক্সামের নাম দেবে। যেমন এখানে আমি এইচএস দিয়ে একটা ফর্ম ফিল আপ করেছি, ওই জন্য এইচএস দিয়ে দিলাম। এবারে বোর্ড বা ইউনিভার্সিটি, তুমি স্কুলে হলে বোর্ড আর কলেজ হলে ইউনিভার্সিটি, তাহলে তোমার এইচএস হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা শর্ট ফর্মে লিখে দিলাম। কত সালে পাস, মানে তোমার যে পাস তুমি দেখবে মার্কশিট বা সার্টিফিকেট লেখা আছে, সেই মার্কশিট সালটা দিয়ে দেবে। গ্রেড হচ্ছে তুমি যে গ্রেড পেয়েছো সেই গ্রেড, বি গ্রেড হলে বি গ্রেড। পার্সেন্টেজ কত পার্সেন্ট হচ্ছে, 52%, আমি একটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কারেন্ট কোর্স ডিটেলস, মানে তুমি যে কোর্সে ভর্তি হচ্ছ। কেউ যদি 11-12 ভর্তি হচ্ছে, ক্লাস 11 লিখবে। তাহলে এখানে কোর্স হচ্ছে, নেম হচ্ছে গ্রাজুয়েশন, এখানে বিএ। ধরো উচ্চ মাধ্যমিক পাস করে, যেহেতু আমি উচ্চ মাধ্যমিক দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই জন্য উচ্চ মাধ্যমিক দিয়ে গ্রাজুয়েশন বিএ। ডিউরেশন কোর্স, যদি ডিউরেশন কোর্স তোমার 4 ইয়ার্স হয় 4 ইয়ার্স লিখবে, যেহেতু এখানে 3 পাস কোর্সের জন্য দেখাচ্ছে আমি তাই 3 ইয়ার্স লিখলাম। সেশন 2024-25, নেম অফ দ্য ইনস্টিটিউশন বারুইপুর কলেজ, তুমি এখানে যে কলেজে পড়ছো সেই কলেজের নাম লিখবে। অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, এখানে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের অ্যাড্রেস, আমি যে কলেজের ঠিকানা দিয়েছি সেই কলেজ, যে কলেজ লিখেছি সেই কলেজের ঠিকানা পুরো এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে নেক্সট হচ্ছে তোমার ব্যাংক ডিটেলস। তাহলে ব্যাংক ডিটেলসে কি হচ্ছে, তোমার অ্যাকাউন্ট নম্বর, আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিলাম। আইএফসি কোড, তোমার যে ব্যাংক আছে সেই ব্যাংকের আইএফসি কোড। ব্যাংক নেম, যে ব্যাংক আছে সেই ব্যাংকের নাম। ব্রাঞ্চ নেম, যে জায়গায় আছে ব্রাঞ্চ সেই জায়গার নাম লিখবে। তারপর প্লেস বারুইপুর, আর তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নাম লিখবে। তোমার এখানে সিগনেচার করবে, এখানে যে ডেটে জমা দেবে সেই ডেটের তারিখটা লিখে দেবে। সেলফ ডিক্লারেশন যে সার্টিফিকেটটি কেমন, দেখো এই যে আই এম, এখানে তোমার নাম দেবে। এখানে নাম দেওয়ার পরে আমি একটা নাম দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার বাবার নাম দেবে, আমি দেবকুমার হালদার একটা দিয়েছি। তারপরে দেবে কারেন্ট অ্যাড্রেস, বলতে তোমার অ্যাড্রেস, তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দেবে। ডিস্ট্রিক্ট লিখবে, তোমার যে ডিস্ট্রিক্ট আছে। পিনকোড যেটা আছে তোমার পিনকোড লিখবে।
তোমার যে ক্লাসে তুমি ভর্তি হচ্ছে সেই ক্লাসের নাম লিখবে, আর কারেন্ট একাডেমিক সেশন মধ্যে 2024-25 এটা লিখবে, আর তোমার যে স্কুল বা কলেজ বা যেটা থাকবে তার পুরো ঠিকানাটা এখানে লিখবে। এখানে হচ্ছে তোমার সিগনেচার লিখবে, আর এই জায়গায় হচ্ছে তোমার স্কুল বা প্রতিষ্ঠানের হেডের সিগনেচার অ্যান্ড সিল। এটাই হচ্ছে তোমাকে নিজেকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নিয়ে তারপর স্কুলে যেতে হবে। এটাই হচ্ছে সেলফ ডিক্লারেশন। এবার দেখো, এবারে হচ্ছে তোমাদের ইমেল এর ডিক্লারেশন। এবার দেখো, এবার যে রিকমেন্ডেশন অফ ইমেল, এই যে সার্টিফিকেটটি, এই সার্টিফিকেটটি বা এই কপিটি তুমি একটা প্রিন্ট বের করবে, ব্ল্যাঙ্ক প্রিন্ট বা খালি পেজ একটা তুমি সাইবার ক্যাফ থেকে তুমি পেজটা বের করবে। বের করার পরে তুমি ফিল আপ করবে, যে তোমার নাম লিখবে রামকুমার হালদার, তোমার যা নাম আছে নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তারপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট মানে তোমার ঠিকানা তোমার লিখতে হবে, তোমার গ্রামের নাম লিখবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, পিন নম্বর লিখবে। লেখার পরে তোমার মান্থলি ইনকাম যে বাবার আছে, তোমার যেরকম আছে তুমি সেইভাবে তুমি লিখবে। লেখার পরে তোমার সিগনেচার করবে, আর এইটা নিয়ে তোমার ইমেলের কাছে যেতে হবে। কিন্তু ইমেলের কাছে গিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এই কপিটা তোমার ইমেলের কাছে দিতে হবে। দেওয়ার পরে তোমার ইমেলে এখানে সিগনেচার করে সিল করে তোমার ইমেলে এই রিকমেন্ডেশন সার্টিফিকেটটি তোমার তৈরি করে তোমার হাতে দিয়ে দেবে। এই হচ্ছে যে তোমাদের 3টি কপি আমি তোমাদের ফিল আপ করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে ফিল আপ করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।